গুড মর্নিং। তো সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি, আয়ুষকে নিয়ে যাব স্কুলে। আজকে স্কুলে স্পোর্টস রয়েছে। তো আয়ুষ তো এইসব খেলায় একদমই অভ্যস্ত নয়, তবে তাও নিয়ে যাচ্ছি যাতে দেখে কিছু শেখে। আর ওকে কিছু প্র্যাকটিসও করানো হয়নি, কিছুই শেখানো হয়নি, কিছু পারবে না, তাও একটু আনন্দ করার জন্যই নিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমার না এসব স্পোর্টস খুব ভালো লাগে। স্কুল লাইফে এই দিনটা খুব মজা করতাম, যেই কারণে আরোই যাচ্ছি। তো দেখো আমি আবার ভুলে গেছি, একটু ভেসলিন লাগাতে ভুলে গেছি, ছেলেরও লাগানো হয়নি। তোর বাবাকে বললাম ছেলেকে একটু ধরো, আমি ওর বাড়ি থেকে একটু ভেসলিন নিয়ে আসি বলে আবার বাড়িতে এলাম। যদিও হাতে অনেকটা সময় ছিল, খুব একটা তাড়া ছিল না, ওই জন্য আবার এসে ভেসলিনটা লাগিয়ে আবার যাচ্ছি। তো ওর বাবাও কাজে চলে গেল আর আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে স্কুলে। 8:30টার সময় বেরোলাম, 9টা মানে 9:45টায় ঢুকতে বলেছে, তো 8:30 থেকে 15 মিনিটের মধ্যে আর কি ঢুকেই যাব। এই যে টোটো করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে, এখান থেকে একটা টোটো করলেই হয়ে যায়। তো চলো গিয়ে দেখা করছি তোমাদের সাথে। বেশ ভালো রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এসেই সমস্ত বাচ্চাদের আর কি ক্লাসে ঢোকানো হয়েছে। তো ম্যাডামরাই ওদেরকে সবাইকে লাইন করে করে ক্লাস অনুযায়ী লাইন করে সবাইকে বাইরে মাঠে আর কি নিয়ে আসবে। তো এখানে স্কুলে ঢুকিয়ে দেওয়া মানেই সমস্তটা ম্যাডামদের দায়িত্ব। এরপর বাচ্চারা আর গার্জেনের কাছে আসবে না। গার্জেনরা খেলা দেখার জন্য থেকে যেতেই পারে, তবে গার্জেনদের কাছে বাচ্চাদের আর পাঠানো হচ্ছে না। এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগলো। গার্জেন আর বাচ্চা যদি একসাথে থাকতো তাহলে ডিসিপ্লিন ব্যাপারটা একদমই থাকতো না। যেহেতু বাচ্চাদের ম্যাডামরা দেখো খুব ভালোভাবে গাইড করছে, শুধু মানে একটা বিশৃঙ্খলার কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। বুঝতেই পারছো, সব মানে বাচ্চা মা সবাই একসাথে থাকলে যতই হোক একটুখানি তো বিশৃঙ্খলা হবেই, যতই যাই হোক না কেন। তো সেখানে গার্জেনরা একটু আলাদা থাকলে একটু ভালোই হয়। দেখলাম এই জিনিসটা আমার বেশ ভালোই লাগলো। আমি এখানে বসে বসে আয়ুষের দিকে খুব ভালো করে নজর রাখছিলাম, কি করছে না করছে দেখছিলাম। এইটাও দেখছিলাম যে ম্যাডামরা খুব ভালো করেই গাইড করছে। তো এখানে এই যে আমাদের স্কুলের যে ড্রাইভার দাদারা রয়েছে, তারা বাচ্চাদেরকে ফার্স্টে ডেমোটা দেখিয়ে দিচ্ছে যে এইভাবে তোমরা খেলবে। তারপর এই যে রেস শুরু হচ্ছে। এই যে দেখো বাচ্চারা খেলছে, খুব ভালো লাগছে দেখতে। তো একটা প্রবলেম হয়ে গেছিলো, দেখো আমরা যেখানে বসছিলাম মারাত্মক রোদ ছিল, আর উঠে দাঁড়িয়ে যে একটু ছাওয়ার দিকে যাব, ছাওয়ার দিকে দাঁড়িয়েই থাকতে হবে, পা ব্যথা করবে, যেই কারণে কিন্তু রোদেই বসেছিলাম। আর তারপর জানো না এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, আমার তো মাইগ্রেনের সমস্যা রয়েছে। তো ভাবলাম শীতকালে বেশ ভালোই বসে আছি রোদে, কিন্তু বাবা কিছুক্ষণ পর যে মাথা যন্ত্রণা শুরু হবে বুঝতেই পারিনি। আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, দুর্বল হয়ে গিয়েছিলাম, মানে শরীরের এনার্জি সব নষ্ট হয়ে গিয়েছিল, আর এত মাথা যন্ত্রণা করছিল। আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। বাচ্চাদের খেলা হওয়ার পরে গার্জেনদের খেলা ছিল, তারপরে টিচারদের খেলা। বাট আমি ওই বাচ্চাদের খেলা শেষ হওয়ার পরেই আমি বাড়ি চলে গেলাম, যে না আমি আর থাকতে পারছি না। আর সাথে করে কোনো ওষুধও আনিনি যে একটা ওষুধ খেয়ে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যেত, বাট আমি একটু ওষুধ আনিনি। আর এই স্কুলের কাছাকাছি কোনো ওষুধের দোকান নেই, বেশ অনেকটা যেতে হবে, যেই কারণে আমি বাধ্য হয়ে চলে গেলাম। কিন্তু আজকের দিনটা আমি অনেক অনেক আনন্দ করার জন্য, অনেক অনেক এনজয় করার জন্য এসেছিলাম, বাট সেটা আজকে আমি পারলাম না।
তো এখানে নেক্সট গেম এই যে আমাদের ড্রাইভার দাদা দেখিয়ে দিচ্ছে বাচ্চাদের, এই যে বেলুন ফাটাতে হবে এরকমভাবে, আর বাচ্চারা করবে। এই গেমটা ছিল নার্সারিদের। আর KG1-এর আরেকটা গেম ছিল, এখানে ফুল রাখা থাকবে, তার মধ্যে থেকে 4টে ফুল গুনে নিয়ে ছুটতে হবে। KG1 KG2-এর এই গেমটা ছিল। আর প্লেন শুধু রেসও ছিল, সব ক্লাসের আর কি 2টো করে রেস ছিল। দেখলাম ভালোই লাগছিলো, কিন্তু এই মাঝখান থেকে আমার এত মাথা যন্ত্রণা শুরু হলো যে সারা দিনটাই যেন ম্যাচাকার হয়ে গেল। আর এখান থেকে টিফিন দেওয়া হয়েছিল হচ্ছে বাপুজি কেক যেটা বলে, সেটা দেওয়া হয়েছিল বাচ্চাদের, মায়েদের, গার্জেন যারাই ছিল, বাবা হোক মা হোক সবাইদের দেওয়া হয়েছিল। কেক খেয়েছিলাম, একটু কেক জল খেলাম। তো যাই হোক, তোমরা একটু দেখতে থাকো। তো তারপর তো বাড়ি চলেই যাব, বাড়ি গিয়ে আবার কথা হবে। সবার আগে চলে তো আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, রোদে বসেছিলাম। তো এসে তাড়াতাড়ি চলে এলাম। ওখানে আরও খেলা ছিল, মায়েদের গার্জেনদের খেলা ছিল, ওগুলো আমি কিছুই করিনি, চলে এসেছি। আয়ুষের খেলা হতেই চলে এসেছি, এত শরীর খারাপ লাগছিল। এসে মুড়ি খেলাম, ওষুধ খেলাম, চুপ কর কাঁদবি না। আর তো অনেক শরীরটা খারাপ ছিল। কালকে না আমি ইচ্ছা করে একটু বেশি করে মাছের ঝাল করেছিলাম, যে আজকে ওখানে যাব, এসে সেরকম রান্না করতে ইচ্ছা করবে না, এসে হয়তো ভাত ডালটা করে নেবো। এই খুব দুষ্টুমি করছে, এসে হয়তো ভাত ডালটা করে নেবো। এবার সেই হিসাবে আমি কালকে একটু ভাগ্যিস বেশি করে মাছের ঝালটা করেছিলাম, ওই জন্য আজকে রান্নার চাপটা নিয়ে আমি শুধু আলু সেদ্ধ ভাত করেছি, আর কালকের ওই মাছের ঝালটা রয়েছে। তোর বাবা একটু পরে আসবে, আসলে 3জনে খেয়ে নেবো। তো আমার শরীরটা এখন ঠিক আছে, খুব মাথা যন্ত্রণা হচ্ছিল জানো না, ওষুধ খেতেই হলো, স্যারিডন খেলাম। এই তুই অনেক বেশি দুষ্টুমি করছিস, রেগে যাচ্ছে আমি। হাসছিস কেন? রেগে যাচ্ছি তো, হাসবি না। এই পাপ, এই পাপ, এই চাপ চাপ আবার ইয়ার কি থু থু। এখন দেখো রাত 9:45 বাজে। তো এখানে যে রয়েছে রুটি, এটা হচ্ছে আলু চচ্চড়ি আর ডিম ভাজা, এই খাবো আজকে রাত্রের ডিনারে। এখন সময় হচ্ছে দেখো 9:15। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমার বাসন মাজাও হয়ে গেছে। তো মুদিখানা এনেছে, তোমাদেরকে একবার দেখাবো। তার আগে আমি গুড় এনেছে, যে গুড়টা জাল দেবো, নাহলে তো খারাপ হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে গুড়টাকে জাল দিয়ে রাখি, তারপর আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো আগে তোমাদেরকে আমি লিস্টটা দেখাবো। তো দেখো এখানে বিল হয়েছে 329 টাকা। আর এখানে দেখো কটা জিনিস ছিল না এই দোকানে, তো অন্য দোকান থেকে সেটা এনেছে। তো তার বিলটা আছে এইখানে, এখানে হচ্ছে 68 টাকা, 68 বলছি সরি, বলো না কি বলে, ভুলে যাচ্ছি কেন, 86, ঠিক বললাম না? হ্যাঁ 86 টাকা। আমি কিন্তু বাংলা এতটা কাঁচা না, কিন্তু এখন কেন জানি না আমার গুলিয়ে গেল, আমি এতটা কাঁচা নই বাংলা ভালোই পারি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি। যাই হোক, এটা 86 আর এটা হচ্ছে 329, ঠিক আছে? তো চলো আমি এটা বার করবো, আর এর আগের বিলটা তোমাদের একবার দেখাই, আমার এই সপ্তাহে কত টাকার মুদিখানা হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এটা হচ্ছে আগের বিলটা, এটা হচ্ছে 652 টাকা।
তো এই 3টে হচ্ছে এই সপ্তাহের মুদিখানার বিল। তো এটা টোটাল করলে কত দাঁড়াচ্ছে দাঁড়াও আমি ভুলে গেছি, 1067 টাকা হচ্ছে টোটাল। ঠিক আছে, তোমাদের বলেছিলাম আমি চেষ্টা করব 1000 টাকা যাতে বিল হয়, আমি এরকম একটা টার্গেট নিয়ে থাকি, তো সেটাই হয়েছে। ঠিক আছে, পরের সপ্তাহে মনে হয় একটু কম হবে, সেটা আমি পরের সপ্তাহের একদম শেষে বলে দেবো। ঠিক আছে, এটা আপাতত রাখছি, পরের সপ্তাহে কত হয় সেটা বলবো। এখন 1 সপ্তাহ তোমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। তো এখানে কি আছে তোমাদের একবার দেখাই, চলো। তো এই যে দেখো, এটা হচ্ছে টপ বিস্কুট আনতে দিয়েছিলাম, এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এটা হচ্ছে এটা আটা, আর এটা হচ্ছে ময়দা, আর এটা হচ্ছে চাল আনতে দিয়েছিলাম 3 কেজি নিয়ে এসছে। নর্মালি 5 কেজি করে আনে, এবারে 3 কেজি নিয়ে এসছে কেন জানি না, যাই হোক। আর ধরো আমি দেখছি আর কি আছে, এটা হচ্ছে বিউলির ডাল, আর একদিনকে রসবড়া করব, পিঠেও করব। শীতকালে একটু পিঠে না খেলে হয়, এত পিঠে খেতে ইচ্ছা করছে কদিন ধরে। গরম মশলা আনতে দিয়েছিলাম, গরম মশলা এনেছে, আর ইপ্পি আনতে দিয়েছিলাম। এই ইপ্পিটা 5 টাকা না, এটা হচ্ছে 10 টাকার, 3টে কিনলে একটা ফ্রি, মানে একটু বড় সাইজের, খুব বড় যে তাও না কিন্তু একটুখানি বড় সাইজ, ওই যে একটা ফ্রি দিচ্ছে ওই কারণে। সেই ঘুরে ফিরে বিষয়টা একই দাঁড়ালো, যাই হোক। আর তাছাড়া পেঁয়াজ এনেছে, পেঁয়াজটা ব্যাগে আছে, আর কিছু না। তো এখন আমি এগুলোকে কৌটোতে সব ভরে নেব। আমার একটা আন্টি আমাকে কমেন্ট করেছেন, আমি তোমার কাবেরী আন্টি, তোমার ব্লগ সব সময় দেখি, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, ভালো লাগে, আয়ুষ খুব ভালো হবে। তো আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কিন্তু এইভাবেই আমাকে কমেন্ট করতে থাকুন, মাঝে মাঝে একটু কমেন্ট করবেন, সব সময় না হলেও। আর আমার কিন্তু এই কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো, আর আপনাকে অনেক প্রণাম আর অনেক ভালোবাসা। আর তোমরা সবাই আমাকে এরকম কমেন্ট করো মাঝে মাঝে, তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আমি আমার মনের কথা তোমাদের সাথে অনেক শেয়ার করি, কিন্তু তোমাদের মনের কথাও যদি আমি মাঝে মাঝে একটু শুনতে পাই, তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো, তাহলেও আমার কিন্তু মানে এতটাই ভালো লাগে যেটা কিনা আমি বলে বোঝাতে পারবো না। আর শ্রীতমা বোন আমাকে কমেন্ট করেছে, ভালোই লাগলো আজকের ব্লগটা, তো অনেক অনেক ধন্যবাদ। তুমিও কিন্তু মাঝে মাঝে কমেন্ট করো, যখন ইচ্ছা হবে কমেন্ট করো আমাকে, আমি সব কমেন্টই কিন্তু পড়বো। আর এসবি কিচেন থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু আমাকে এরমভাবেই কমেন্ট করো, তোমাদের সবাইকেই বলছি। আর গোপাল রীত আমাকে কমেন্ট করেছে, আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কে কে বেগুন ভাজা দিয়ে রুটি বা পরোটা খেতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো গোপাল রীত আমাকে বলেছে আমার বেগুন ভাজা খেতে দারুণ লাগে। হ্যাঁ গো, ভীষণ ভালো লাগে আমারও। তো তোমার সাথে আমার এই বিষয়টা কিন্তু ম্যাচ করে গেল। তাছাড়াও সুস্তিবাড়ি, অর্পি শর্টস, ঋদ্ধি দাস, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তোমরাও মাঝে মাঝে আমাকে কমেন্ট করো তার জন্য। তো এরকমভাবে তোমরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিও এবং কমেন্ট করো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো, তোমাদের জন্যই কিন্তু আমি ব্লগ বানাই। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাঝে মাঝে একটু ক্লিকবেট থাম্বেল, যেগুলোকে বলে কি থাম্বেলের মধ্যে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার বা টাইটেলের মধ্যে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার, আমি মাঝে মধ্যে একটু ট্রাই করব। আগে করতাম, কিন্তু তারপর আমার মনে হতো যে আমি যদি ক্লিকবেট থাম্বেল বা টাইটেলগুলো অ্যাড করি, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওতে এসে দেখে যে সেই জিনিসটা সাথে থাম্বেল বা টাইটেলের ম্যাচ করছে না, তাদের মনটা খারাপ হয়ে যাবে, কি তাদের আমার প্রতি ভালোবাসাটা কমে যাবে, যেই কারণে আমি কিন্তু আবার দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন আবার ভাবছি দেবো, তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। এর ফলে কি হয় বলো তো, এরকম থাম্বেল বা আমরা যদি টাইটেলটা দিয়ে থাকি, আমরা আদার্স অনেক সাবস্ক্রাইবার পাবো। তো সেই কারণেই আমি ভাবলাম এরকম করব, তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু আমার প্রায় সব গোছানো হয়েই গেছে। তো আমি কিন্তু খুব সুন্দর করে গোছাতে পারি না। আবার আরেকটা জিনিস কি বলতো, হয়তো সুন্দর করে গোছাতে যতটা সময় লাগে সেই সময়টা আমি দিতে পারি না, সংসারের পেছনে সময়টা আমি কমই দিতে পারি, কেননা ছেলের জন্য আমাকে অনেকটা টাইম বার করতে হয়। এরপর বলি যে আমার সংসারে কিন্তু গুছিয়ে রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমি চেষ্টা করি যাতে আস্তে আস্তে আমার সংসারটাকে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, তবে সেটা আস্তে আস্তেই সম্ভব, খুব তাড়াতাড়ি যদি আমি চাই যে সংসারে একদম ঘোল পাল্টে দিতে, তাহলে তো সেটা সম্ভব নয় আমার পক্ষে। তো যেই কারণে আমি সবটাই চেষ্টা করি, সবটাই সময় সাপেক্ষে হবে। তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো প্রত্যেক দিনে, আমি যেমনভাবে চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু একটু একটু করে ইমপ্রুভ করার, নিশ্চয়ই পারবো। তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো।